তব পূজার উপাচার কি দিয়ে পূজিব বল হরে কি আছে আমার পূজার উপাচার কি দিয়ে পূজিব বল হরি কি আছে আমার পূজার উপাচার কি দিয়ে পূজিব বল হরি কি আছে আমার পূজার উপাচার কি দিয়ে পূজিব বল আমার যা ছিল সম্ভব ও গো দয়া আমার যা ছিল সম্ভব নয়নের তব তো শুকায়ে গেল আমায় কৃপা করো চৈতন্য নিতাই কৃপা করো চৈতন্য নিতাই আমায় কৃপা করো চৈতন্য নিতাই আমায় কৃপা করো চৈতন্য নিতাই যেন প্রেমানন্দে তব গুণ গাই আমায় কৃপা করো চৈতন্য নিতাই যেন প্রেমানন্দে তব গুণ আমি তব গুণ গেয়ে ব্রজে চলে যাই নিতাই চলে যায় প্রেমানন্দে তব গুণ গাই কৃপা করো চৈতন্য নিতাই অসার কলু সংসার সার হরি পদাম্বুজ ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা আজকে আমরা আস্বাদন করব রাজা চন্দ্রকান্তের সাপ মোচন। তবে এই লীলার আরেকটি নাম আছে। রাজা চন্দ্রকান্তের সাপ মোচন করতে গিয়ে ভগবান শ্রীকৃষ্ণকে ছোটবেলায় একবার ভিক্ষা করতে হয়েছিল। তখন কৃষ্ণ খুব ছোট, ভিক্ষা করতে হয়েছিল কৃষ্ণকে। কি ভিক্ষা চেয়েছিলেন? ফল ভিক্ষা। যে লীলাটির নাম বৈষ্ণব পদাবলিতে বলা হয় ফলক্রয়। কেমন? ভগবান ক্রেতা সেজেছিলেন, কিন্তু বিনা পয়সায় নিচ্ছে, মানে এটা চাওয়া বলতে হবে। বা তোমাদের দেশীয় ভাষা যেটাকে বলে মাগা, তাই তো, মেগে এনেছে।
তাহলে চলুন আগে দেখি আমাদের নদিয়ার চাঁদ, আমাদের নদিয়ার ঠাকুর শ্রীমান মহাপ্রভু কোন ভাবে ভাবিত। কৃতে যথায়তে যথায়তে বিষ্ণু ত্রেতায়ং যজতো মখৈ ত্রেতায়ং যজতমখৈ দাপরে পরিচর্যায়ং পরিচর্যায়ং কলৌ তদ হরি সংকীর্তনা কলৌ তদ হরি সংকীর্তনয়া কলিযুগে নাম বিনা নাহি আর ধর্ম নাহি আর ধর্ম সর্বযুগ সার নাম এই শাস্ত্র মর্ম এই শাস্ত্র পদ্ম গৌর হওয়ার ঠিক আগের মুহূর্ত সকালবেলা ঘুম থেকে উঠে যদি কোনো মহিলা কান্নাকাটি করে, তার বাড়ির লোক জিজ্ঞেস করেন, এই কি হলো, সকালে উঠেই ঘুম থেকে কাঁদছো কেন? তাই না? জিজ্ঞেস করে তো, সকালবেলা উঠেই কাঁদছো কেন? আরে ভালোভাবে রাতে কথা বললে আমার সঙ্গে, একসঙ্গে স্বামী স্ত্রী দুজনে ঘুমালাম, তা হঠাৎ সকালবেলা উঠেই তুমি কাঁদছো কেন? কিছু স্বপ্ন দেখলে? এখন স্বপ্নের কথা বলবে না, এখন আগেই বলবে হ্যাঁ গো। বাপের বাড়ি থেকে ফোন টোন এসেছিল না? কারো কিছু হতে পারে, তা হঠাৎ তুমি কাঁদছো কেন? চলো, গত রাত্রিতে রসবিলাস করে ভগবান শ্রীকৃষ্ণ রাধারানীকে নিয়ে শয়ন কক্ষে ছিলেন। সকালবেলা ঘুম থেকে উঠেই দেখছে রাধারানী বিছানার একধারে বসে বসে কাঁদছে। কি হয়েছে রাই, কাঁদছো কেন? কোন রমণী, কোন সতী রমণী যদি কোন খারাপ স্বপ্ন দেখে, সে সবার আগে কাউকে কিছু না বলে নিজের চোখে জল ফেলে, তাই তো? কি হয়েছে, তুমি হঠাৎ চোখের জল ফেলছো কেন? রাধারানী কিছু বলছে না, বৈষ্ণব কবি পাশ থেকে ভাব সম্প্রসারণ করছেন। রাধারানীর মনের ভাব তিনি প্রকাশ করেছেন। কি লিখছেন? রাধা কৃষ্ণ দুজনে ছিল চৌদিকে সখীগণে, এই শোনো, ছিল তারা রসের আবেশ। আরে ভাই, সকালে কাঁদছে কেন? রাত্রি কালে বিধুমুখী উঠিলেন স্বপ্ন দেখি, স্বপ্ন দেখি ধীরে ধীরে কহে বধূ পাশে, কহে বধূ পাশে প্রাণনাথ ও গো আমি এক স্বপ্ন দেখলাম, যা বনে বড় ভয় হলো। কি স্বপ্ন দেখে রাই? যে স্বপ্ন দেখে তুমি সকাল থেকেই কাঁদছো, আমার কাছে প্রকাশ করো, কি স্বপ্ন দেখেছো? বধূ, আমি স্বপ্ন দেখলাম, সুন্দর দেখতে একটা পুরুষ হঠাৎ যেন আমায় এসে আর আলিঙ্গন করতে চাইছে। সঙ্গে সঙ্গে মনে রাখলো, তাহলে নারী জগতের দিক আমার, আমি তো দ্বিচারিণী হয়ে গেলাম।
ছি 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 ছি, আমি কি স্বপ্ন দেখলাম? বেশ গৌর বর্ণের পুরুষ, কি উজ্জ্বল রূপ। রাই, সত্যি বলো তো দেখতে কেমন ছিল? শুনবে বধূ, শুনবে? আমি মন প্রাণ দিয়ে দেখেছি, তুমি যখন শুনতেই চাইছো তাহলে একটুখানি বলি। বলো রাই। কিবা তার রূপ ঠাম, যিনি কত কোটি কাম। কিবা তার পঠাম, যিনি কত কোটি কাম। কিবা তার রূপ ঠাম, যিনি কত কোটি কাম। কিবা তার পঠাম, যিনি কত কোটি কাম। রসরাজ রসে রস দো, রসরাজ রসে রসাগো। এর আগে অনেক স্বপ্ন দেখেছি। চতুর্ভুজ আদি কত, বনের দেবতা যত। চতুর্ভুজ আদি কত, বনের দেবতা যত। কেহ নহে তাহার মতো। এই স্বপ্ন দেখে তুমি কাঁদছো রাই? হায় হায় হায়। এই যে স্বপ্ন দেখে যদি কোনো বাড়ির লোক কাঁদে, তার পাশের লোক কি বলে? এই, আরে তো স্বপ্ন আবার সত্যি হয় নাকি বলেন? ভগবান কৃষ্ণ কি বলছে শুনুন। সুন্দরী গো, সুন্দরী গো, যে দেখিলে গৌরাঙ্গ দেখিল গৌরাঙ্গ সুন্দর। যে দেখিলে, যে দেখিলে, যে দেখিলে গৌরাঙ্গ স্বরূপ সুন্দরী। যে দেখিলে, যে দেখিলে, যে দেখিলে গৌরাঙ্গ তুয়া ভাব কান্তি ধরে, তুয়া প্রেম গুরু করে। তুয়া ভাব কান্তি ধরি, তুয়া প্রেম গুরু করে। ওরাই শোনো শোনো, আমি জগতে ধরিব হেন রূপ, যে দেখিলে গৌরাঙ্গ স্বরূপ ও সুন্দরী। যে দেখিলে গৌরাঙ্গ স্বরূপ ও সুন্দরী। যে দেখিলে গৌরাঙ্গ স্বরূপ। সাধু কীর্তন দিবু ধাপি জপিব, বিভু ভাপি জপিব, গুরুচরে বিহ শৃঙ্খল মচনং তদ ভগতি জ্যোতি সাধনা। তদ ভগতি যোগী সাধু। রাধে রাধে। তুমি যে মান কুল শীল গুরু গৌরব লজ্জা ঘৃণা ভয়, সারাদিন হরিনাম শুনলে 25 গ্রাম পুণ্য সঞ্চার হবে। আর হরিবাসরে একটা আন কথা বললে 75 ভাগ মহাপাপ হবে। যার জন্য এত হরিনাম হচ্ছে, তো পরিবর্তন কিছু হচ্ছে? প্রকৃত যদি ঠিক ঠিক হরিনাম হতো তাহলে করোনা এইভাবে আসতো? কোথাও তো ঘাটতি থেকে যাচ্ছে, তাই না? যার জন্য এত রোগ, এত শোক, এত তাপ, এত জ্বালা, এত যন্ত্রণা। ঠিক ঠিক নিশ্চয়ই হচ্ছে না।
প্রভু কহে আন কথা কর্ণে না শুনিবে, আন কথা কহে যে তার মুখ না দেখিবে। কি মনে থাকবে তো? কে কোন মুহূর্তে চলে যাবো বলতে পারবো না। কি গো? কদিন রহিবে ভব মাঝে অবিলম্বে করো যাহা করিবা। কদিন ভাইরে পরের কথায় কিবা আসে যায়, মিছে দাগা তুমি পেও না। কে গানটা হবে নাকি? যার মুখে ভাই হরি কথা নাই, তার কাছে তুমি যেও না। যার মুখে ভাই হরি কথা নাই, তার কাছে তুমি যেও না। যার মুখ দেখে ভুলে যাবে হরি, যার মুখ দেখি ভুলে যাবে হরি, যার মুখ দেখে ভুলে যাবে হরি, যার মুখ দেখে ভুলে যাবে হরি, তার মুখ প্রাণে চেয়েও না। যার মুখে ভাই হরি কথা নাই, তার কাছে তুমি যেও না। যার মুখে ভাই হরি কথা নাই, তার কাছে তুমি যেও না। জয় রাধে। তাহলে কার সঙ্গ করবো না, কার কাছে যাব না শুনে নিলাম তো। কি গো? যদি ডিম অবস্থায় শোনে, ডিম অবস্থায় তারও জ্ঞান লাভ হয়ে যায়। তার প্রমাণ নিশ্চয়ই শুনেছেন। যখন দেবাদিদেব মহেশ্বর বলছিল পার্বতীকে, ডিমের ভেতর ছিল একটা ছোট্ট পাখি, তার নাম সুখ। ডিমের ভেতর শুনে তার পরিতৃপ্তি জ্ঞান লাভ হলো। নিতাই গৌর হরি হরি বল। তাহলে কাল থেকে তাদের সঙ্গ করব না, তাদের কাছে যাব না, তাদের সঙ্গে সম্পর্ক রাখবো না। কাদের সঙ্গে? গান গাইতে হলে একটাই গান গাইবো। কি গান? কথা বলতে হলে একটাই কথা বলবো, আন কথা বলবো না। কি কথা? কি কথা বলবো? হরি কথা কও, হরি গুণ গাও, হরি কথা কও, হরি গুণ গাও, হরি কথা কও, হরি গুণ গাও, হরি নাম রসে সদা মত্ত হও। হরি নাম রসে সদা মত্ত হও। হরি গুণ গীতি গাও নীতি নীতি, অন্য গীতি গো ভুগেও না। হরি গুণ গীতি গাও নীতি নীতি, অন্য গীতি তো বুঝেও না। যার মুখে ভাই হরি কথা নাই, তার কাছে তুমি যেও না। যার মুখে ভক্তির জগতের পরম ধন ভক্তি বিনোদ ঠাকুরের লেখা এই পদাবলী। কেমন? তাহলে চলুন। রাধে ন পারে হং বর্জুসং দ্বিজ সাধু কীর্তন ধাপি জবিব। তুমি যে মান কুলশীল গুরু গৌরব সর্বস্ব ত্যাগ করে আমাকে ভালোবেসেছো, 33 কোটি দেবতার পরমায়ু যদি তোমাকে দিয়ে দিই, তাতেও তোমার ঋণ শোধ হবে না। তুমি যে স্বপ্নটা দেখেছো ওটা আমি কি করে? তুয়া ধার সুধিবারে আমি যাইব নদিয়া নগরে, জগন্নাথ মিশ্রের ঘরে সচি গর্ভে জন্ম লভিব, চূড়াবাসী ত্যাগ করি তব ভাবে অঙ্গ ধরি, হরি
বিলাব ঘরে ঘরে, ঘরে ঘরে কাঁদিয়া কাঁদাতে হবে যোগ জনমানি রবে, প্রেম বিনা গতি নাহিয়া, বিনা গতি নাহিয়া, ঘুচাতে পাপের ভার, জন্ম নেব পুনর্বার, জন্ম নেব পুনর্বার, আমি নদিয়াতে হব অবতার, আমি নদিয়াতে হব অবতার। কীর্তন খুব সোজা ব্যাপার নয়। কি রতন সেই রত্নকে চিনতে হবে, তবে কীর্তন বোঝা যাবে। খুব সোজা জিনিস নয়, ভাব রাজ্যের কথা। আমরা ভাবলাম মনে হয় গিয়ে বসলাম, একটুখানি মাথা নেড়ে দিলাম, কীর্তন হয়ে গেল। না না, অত সোজা জিনিস নয়। যার জন্য লোচন দাস ঠাকুর চৈতন্য মঙ্গলে একটা কথা লিখে গেছে, শুনলে আপনারা তাজ্জব হয়ে যাবেন। বলবো কি? কলিযুগে ঘর ঘর হরিনাম হবে, নাচিয়া গাইয়া সব যমলায় যাবে। খুলে দেখে নেবেন, চৈতন্য মঙ্গলে লেখা আছে লোচন দাস ঠাকুরের। কেন? ওই যে বলবো হরিনাম হচ্ছে ওই রকম হচ্ছে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে গোলকের গোপন ধন হরিনাম সংকীর্তন, তাই তো? সারটা তো জানতে হবে। তুমি সংসার করো তাতে ক্ষতি নেই, সংসারের সারটা জেনো। যেমন দেখবেন, আমরা যখন প্রথম গান শিখতে গেছিলাম, হ্যাঁ, যদি এখানে কেউ থাকেন গান শিখতে গেছেন, তাহলে নিশ্চয়ই আমার কথাটা বুঝতে পারবেন। গান শিখতে গেলেই প্রথমে মাস্টারমশাই হারমোনিয়ামটা ধরে কোন রিডটা টেপায়? বারবার সারে গা 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 সারে গা। প্রথমেই বলছে যদি কিছু শিখতে চাস সারে গা সারে গা সারে গা, মানে বুঝলেন না? সারে গা অসারে গাস নে, বেসরে থাকিস নে, সারে গা। বোঝা যাচ্ছে কথাটা? ওরে বাঁচতে যদি চাস, শিখতে যদি চাস, জানতে যদি চাস, বুঝতে যদি চাস, তাহলে সারে গা। তা বললাম মাস্টারমশাই সারে গা সারে গা সারে গা সারে গাতে কি হবে? বললে সারে গা এর পরে এসে যাবে সারে গা, তারপরে সারে গা, তারপরে কে? মা। মা। জীবনে যদি সারে গাইতে পারিস, একদিন না একদিন যোগমায়ার কৃপা হবে। শোন, অনন্ত কোটি কল্পকাল রামচন্দ্রের যুগ থেকেও সাধনা করে, রামচন্দ্রের যুগ মানে ত্রেতা যুগ থেকে সাধনা করে পুরুষ দেহগুলো সব গোপী দেহ হয়ে গেল। যাদেরকে রাসবিলাসে বলা হয়েছিল সাধন সিদ্ধা গোপী, কারা কারা? বাল্যখিল্য মুনিগণ, তাই তো? কি করে জন্মেছিল জানো? সব থেকে সুন্দরী দেখতে ছিল তার বিয়ের দিনে এদের জন্ম। কি করে? যেমন ধরুন, স্বামী স্ত্রী দুজনকে মুখোমুখি বসায়, হস্তবন্ধন করে বিয়ের আগে, তা যে পুরোহিত বিয়ে দিতে গেছে সেই অজ্ঞান। কি দেখে? যে মেয়েটির বিয়ে হচ্ছে তাকে এত দেখতে সুন্দর, পুরোহিত বিয়ে কি দেবে মন্ত্র ভুলে গিয়ে একদিকে চাকিয়ে বলে জীবনে অনেক বিয়ে দিয়েছি, এই রকম মেয়ে ছেলে প্রথম দেখলাম। কার বিয়েতে? আরে শিব দুর্গার বিয়েতে পুরোহিত ছিলেন কে? ব্রহ্মা। দুর্গার রূপ দেখে ব্রহ্মার রতি খলসিত হয়ে পড়ল বালির ওপর। 60,000 বালির গায়ে লেগে গেছিল, তা থেকে জন্মেছিল 60,000 বাল্যখিল্য মুনি। রামচন্দ্র অবতারে অশোক কাননে রামচন্দ্রের চরণটা ধরেছে, প্রভু কৃপা করো দয়াময়,
করুণা করো তুমি। রামচন্দ্র বললে তোরা কারা? বললে আমরা মাল্যখিল্য মুনিগণ। কি করে জন্মালি? বলে শিবের বিয়ের দিন আমাদের জন্ম হয়েছে। আচ্ছা কি করে? না এই ব্যাপার, ব্রহ্মার ঔরসে আমাদের জন্ম, বালির গর্ভে, আমরা উদ্ধার হব কি করে? কি চাস? বলে প্রভু আমরা গোপী দেহ, তাই আমরা গোপী দেহ নিয়ে ভগবানকে পেতে চাই। বেশ, পা ছেড়ে দে। বলে ছাড়বো না। আরে এতজন মিলে 60,000, একটা দুটো নয়। ভগবান পালাতে পারবে? জালের মতো ঘিরে ফেলেছে ভগবানকে, পালাবার উপায় নেই। তুমি দিলে ছাড়বো, নালে ছাড়বো না। 60,000 ঘেরেছে মানে আর পালানোর উপায় আছে? ভগবান বললেন তথাস্তু। বলে তথাস্তু নয়, খুলে বলো কবে দেবে, কিভাবে দেবে। তাহলে শোন, তোরা পুরুষ থেকে মহিলা হতে চাইছিস? বলে হ্যাঁ। আমরা গোপী দেহ চাইছি, নারী দেহ নয়, গোপী দেহ চাই আমাদের। বেশ, তোরা আজ থেকে এই কাননে বসে সাধনা কর। সাধনা করতে 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 যেদিন সিদ্ধ হবি, আপনারা আলুটা ভালো বুঝবেন তো, আলু সিদ্ধ বোঝেন তো? অন্নে দিয়ে তুলে নিলেই সিদ্ধ হয়ে যায় না? জলে চাল দেওয়ার পরে আলু দেয়া হলো, জাল মেরে মেরে, জাল মেরে মেরে, জাল মেরে মেরে, ফুটে 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 ফুটে, যে যত ফুটাতে পারবি, ফুটে 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 যখন সিদ্ধ হয়ে যাবি, তখন তোরা সাধন সিদ্ধা নাম নিয়ে আমাকে পাবি। এজন্য আর হবে না। আগত দাপরে আমি যেদিন ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ হব, তোরা হবি সাধন সিদ্ধা গোপী। তাহলে বোঝা গেল সেই গোপীগণ, সেই ত্রেতা যুগের তারা প্রত্যেকে দাপরে ছিল, আবার প্রত্যেকে কলিকালে। গোলকের গোপন প্রেম ধন মহাপ্রভু বিতরণ করছে। প্রেম ধন বিলায় গোরারা, প্রেম ধন বিলায় গোরারা, প্রাণ নিতাই ডাকে আয় রে আয়, গৌর ডাকে আয়, প্রাণ নিতাই ডাকে আয় রে আয়, গৌর ডাকে আয়। প্রেম ধন বিলায় গোরারা, প্রেম ধন বিলায় গোরারা। যে চাইলো তাকেও দিল, যে না চাইলো তাকেও দিল। এই যে চাইলো তাকে দিল, যে না চাইলো। আপনি এখানে এসেছেন, ওখানে গিয়ে বসলে আপনাকে প্রসাদ দেবে, তাই তো? আপনি না চাইলে দেবে? কিন্তু আমার গৌর চাইতে হবে না, না চাইতে অখিল ভুবন ভরি জনে জনে যাচি দেয়ালো প্রেমধর। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। তাহলে না চাইলেও পাওয়া যায়। চলুন এই প্রসঙ্গে বিশ্বকবি কি বলছে একটু শুনি। সুখী না চাইলে যারে পাওয়া যায়, না চাইলে যারে পাওয়া যায়, সুখী না চাহিলে যারে পাওয়া যায়, সুখী না চাহিলে যারে পাওয়া যায়, সুখী না চাইলে যারে পাওয়া যায়, ত্যাগিলে আসে হাতে দিবসে সেদা হারায়েছি আমি, পেয়েছি আধার রাতে, সুখী না চাইলে যারে পাওয়া যায়।
তাহলে না চাইলেও পাওয়া যায় চৈতন্য মহাপ্রভুর কাছে। এত বড় করুণা অন্য কারো হবে না। কি গো হয়েছে? সত্য তেতা দাপর তিন যুগেই তো অবতার হয়েছে, এত করুণা কেউ করেছে? না চাইলেও পাওয়া যায়। তেয়া গিলে আসে হাতে। দেখবেন যারা হরিনামকে ভালোবেসেছে, যারা হরিনামকে আশ্রয় করেছে, যারা হরিনাম নিত্য নিরন্তর আস্বাদন করে, যারা হরিনামামৃতের সুধারসে অবগাহন করছে, তারা জীবনে চাইলেও হরিনামকে আর ছাড়তে পারবে না। এটা গ্যারান্টি। শরীর বইছে না, ওই যে বুড়ো বাবা বসে আছে দেখো চোখ বন্ধ করে, পাচ্ছে না। শরীর বইছে না, তবু মন বলছে একবার যাই। কে? তাই না? শরীর চলছে না, তবু মন বলছে একবার যাই, যা হয় হবে, একবার যাই। চলতে ইচ্ছা হচ্ছে না, তবু মন বলছে একবার যাই। ছাড়তে পারবেন না। আর যত ছাড়তে চাইবেন তত আপনাকে জড়িয়ে ধরবে। কিরকম? এক ভক্ত সব সময় হরিনাম করে, তার ঠান্ডা পড়ে গেছে তো, কদিন একটু ঠান্ডাটা বেশি পড়েছে, তাই না? পাড়ার ছেলেরা বলছে, ও দাদু এতদিন হরিনাম করছো, তা তোমার হরিকে বলো না একটা কম্বল দিতে। পাড়ার লোকের কাছে চাইছো কেন? তোমার হরিকে বলো কম্বল দিতে, আমরা দেবো না। বলে না দিস তো আর কি হবে, এইভাবেই থাকবো। বুড়ো মানুষ তো শীতে খুব কষ্ট পাচ্ছে। আর ওই ভগবানকে একবার করে বলছে, ভগবান একটা কম্বল দাও, ভগবান একটা কম্বল দাও, ভগবান একটা কম্বল দাও। তো একজন বলছে, ভগবান এত দূরে আসতে পারবে না, ভগবানের নদীর ধারে চলে যা, গেলে কম্বল পাবে। বেচারি কি করবে? হরিনাম করতে করতে নদীর ধারে গেছে, গিয়া দাঁড়াতে পারছে না, খুব ঠান্ডা। তা হঠাৎ লক্ষ্য পড়েছে জোয়ারের টানে নদীর জলে একটা কালো রঙের কম্বল ভেসে যাচ্ছে। বলে যা হবে হবে, ভগবান ছাপ দিয়ে কম্বলটা আজকে ধরো। একবারে ঝাঁপ দিয়ে পড়ে হাঁপিয়ে গেছে বুড়ো মানুষ, কম্বলটাকে পাকড়ে ধরেছে। আর কম্বলটাও অনেকদিন পরে একটা মানুষ পেয়েছে, মনে মনে ভাবছে এতদিন জলে ছিলাম, এবার ডাঙায় যাব, মানুষ পেয়েছি, জড়িয়ে ধরি। একদম জড়িয়ে ধরেছে। হঠাৎ দেখছে পিঠের মধ্যে নখ ঢুকে গেছে। তাকিয়ে দেখে কম্বল নয়, ওটা কালো রঙের ভল্লুক। এ তো পাটি ছাড়তে চাই, সে আর ছাড়ে? সে তো এখন তীরে ওঠার জন্য ছটফট করছে। বলে হাম কমলি কো ছোড়েগা তো কমলি হামকো ছোড়েগা নেই। ঠিক তেমনি এই হরিনাম যদি তোমার সঙ্গে ভালোবাসা হয়ে যায়, তুমি হরিনামকে ছাড়তে চাইলে কি হবে? মৃত্যুর আগের মুহূর্ত পর্যন্ত হরিনাম তোমাকে ছাড়বে না। ভালো করে বুঝে না, তুমি ছাড়তে চাইলে কি হবে? হরিনাম তোমাকে কোনোদিন আর ছাড়বে না। তাহলে তেয়া গিলে আসে হাতে। দিবসে সে ধন হারায়েছি আমি, পেয়েছি আধার রাতে। দিনের বেলা হারালাম, রাত্রি বেলা পেলাম। তাহলে হরি নাম তুমি ছাড়তে চাইলে কি হবে? নাম তোমাকে ছাড়বে না। আচ্ছা, মানব জীবনের দিন কোনটা? দিবসে সে ধন হারায়েছি। দিনের বেলা হারালাম, রাত্রি বেলা পেলাম। মানব জীবনের দিন কোনটা? যৌবনকাল। মানব জীবনের রাত কোনটা? বৃদ্ধকাল, যে কালে অশেষ না কাল। তাই তো বাবা, মানব জীবনের দিন হলো যৌবনকাল। তাহলে যৌবন থাকতে আমরা ভগবানের কাছে গেলাম না। ভগবানের কাছে গেলাম কখন? না যখন দেহে আর বল নেই, বল সব দুর্বল, সামনের পার্টি আউট হয়ে গেছে, হরি বল আর বেরোচ্ছে না, হবি বল করতে করতে ভগবানের কাছে গেলাম। ছেলের দাঁত খিচুনি, বৌমার গালাগালি, দুটো ভাত দেয়, 10 ঝোড়া কথা শোনায়, তখন আর রাস্তা নেই, মন্দির দেখলেই গিয়ে মাথা কুটি।
ঠাকুর একটু দয়া করো, ঠাকুর একটু কৃপা করো, দয়া। হায় ভগবান, আমার কপালে কি এই লেখা ছিল? বলি না, লজ্জা থাকা দরকার। কেন? কি বলে ভবে এলে আর ভবে এসে কি করলে? খালি সুন্দর ঠাট বা পোশাক আশাক থাকলেই মানুষ? না 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 না, মানুষ দেশে ঘুরলে, মানুষ বেশে ঘুরলে দেশে মানুষ বলে না, মানুষ বলবো যেদিন জাগবে জ্ঞানের চেতনা। মানুষ মানুষ নয়, মনুষ্যত্ব ছাড়া হোক না যত জ্ঞান বুদ্ধি বিবেকেতে বাড়া, ধনে আর মানে বড় বড় সেই নয়, কৃষ্ণ প্রেম যার অন্তরে তারে মানুষ কর। তাহলে দিনের বেলা হারালাম। মানব জীবনের দিন কোনটা? যৌবনকাল। যৌবনকালে ভগবানের কাছে গেলাম না, বৃদ্ধ বয়সে গেলাম, লাভ হবে কি গো? বুড়ো বয়সে ভগবানের কাছে গিয়ে হরিবল হরিবল করলে লাভ হবে? এক বিন্দু লাভ হবে না। কেন? আমি বলছি না, বিশ্বকবি রবীন্দ্রনাথ বলছে, বুড়ো বয়সে ভগবানের কাছে গিয়ে কি করবে? তখন না দেখিবে তারে, পরশিবে না তারি প্রাণে প্রাণ মেলে দিয়ে জাগো জাগো জাগো। কারায় কারায় রবে তারি বাণী, কুসুম ফুটিবে প্রাতে, সুখী না চাহিলে জানে পাওয়া না, চাহিলে জানে পাওয়া যায়। সুখী না চাহিলে জানে পাওয়া যায়। তখন না দেখিবে তারে, পরশিবে না গো। বয়স হয়ে গেছে, মনে আর মন নেই। যদি বলেন কেন ভাই মনে মন নেই? ওমা, মনে যদি মন না থাকে কিছু হবে? মন যদি বিচলিত হয়ে যায় কোন কাজ ঠিক হবে? হবে না। কেন? মন হচ্ছে হৃদয় রাজ্যের রাজা। কেমন? হৃদয় রাজ্যের রাজা হলো মন, আর মন্ত্রী হচ্ছে বুদ্ধি, সেনাপতি হচ্ছে গর্ব আর অহংকার। হ্যাঁ, অহংকার ভালো আবার খারাপ। যেমন আমির একটা কাঁচা আমি, একটা পাকা আমি। কাঁচা আমি কোনটা? আমি ছোট বাবু, আমি এই বাড়ির ছোট বাবু, এটা কাঁচা আমি। আমি এই বাড়ির কর্তা, এটা কাঁচা আমি। আমি এই বাড়ির বড় বাবু, এটা কাঁচা আমি। তাহলে পাকা আমি কোনটা? আমি কৃষ্ণ দাস, এটা পাকা। আমি সাধু গুরু বৈষ্ণবের দাস, এটা কাঁচা আমি। আমি গুরুর দাস অনুদাস, কাঁচা আমি। ও আমিতে অহংকার জন্মায় না, আগের গুলোতে অহংকার জন্মায়। আর মহাপ্রভু বারবার বলছে যে তুমি যত হরিনাম করো, প্রথম তোমার যেন লক্ষ্য থাকে অহংকার শূন্য হয়ে সদা লহ নাম, আপনি নির অভিমানী অন্যে দিও মান। তবে হবে। তাহলে বুড়ো বয়সে হবে না কেন? আপনার প্রশ্ন। তাহলে কি আমার মন নেই? যদি মন না থাকে আমি সংসার করছি কি করে? ছেলে মেয়েকে মানুষ করছি, বাজার হাট করছি, সংসার চালাচ্ছি, কাজ করছি, টাকা আনছি। তাহলে মনে যদি মন না থাকলো, ও ভাই শোনো, মন নেই বললে ভুল হবে, মন আছে তবে অল্প। কেন? শোনো, যখন তাকে যৌবন তখন তোমার এক মন। আপনারা তো ওজন ভালো বুঝবেন, এক মন সমান কত কেজি? 40 কেজি। বাবা মা দেখলো ছেলে বড় হয়েছে, এবার দিতে হবে। এখন যদিও দিতে হয় না, এখন সব মোবাইল কেসি। যাই হোক, ছেলে বড় হলে কি দেওয়া হয় ভালো করে বলো? বিবাহ। যে লিখছে সে গন্ড মূর্খ,
বিবাহের আগে একটা কথা লিখে দেখেছেন, শুভ বিবাহ, তাই তো? সত্যি বলুন, বুকে হাত রেখে আপনার ছেলের বিয়ে কিংবা মেয়ের বিয়ের দিনে 50টা ড্যাশ কাটা হবে, 30টা ড্যাশ কাটা হবে, তারপরে 200-500 ড্যাশ ড্যাশ হবে, এরপরে এতজনের প্রাণকে নষ্ট করে, এতগুলো জীবকে হত্যা করে, এতগুলো জীবকে বলি দিয়ে আপনার অনুষ্ঠানটা শুভ হয় কি করে? তাহলে যে লিখছে সে ভুল লিখেছে। আর বিবাহ, বিবাহ কাকে বলে? যাহাকে বিশেষ ভাবে বহন করা হয় তাহার নাম বিবাহ। ওই আমাদের মুখে আছে, অন্তরে নাই বাবা, সত্যি কথা যেটা। আর বারবার মহাজন বলছে মুখে আছে অন্তরে নাই, তেমন শিক্ষার মুখে ছাই। তাহলে শুভ হচ্ছে না? যাক, শুভ হোক অশুভ হোক, বিবাহ দিতে হবে, বিবাহ দিয়ে দিলাম। এই যে অর্ধাঙ্গিনী এলো, তাকে অর্ধেকটা দিলাম, রইল কত? মন কত আছে? 20 কেজি। 20 কেজি। দেখতে দেখতে একটা ছেলে হলো, ব্যাস। ওরে ছেলে হয়েছে মানে আর চিন্তা নেই, বংশ রক্ষা হয়ে যায়। তাকে দিলাম 10, শুরু হলো জীবনের লস। হাতে আছে কত? 10। এই হাসবেনে আশাই তো জগৎ। ছেলে হয়েছে মানে ছেলের বিয়ে দেবো, সুন্দর দেখে বউ মানবো, বৌমার রান্না ভাত খাবো, কিন্তু কলিকালে হবে না। কি এক বালিশে পড়লে মাথা, মনের কথা হয় গো যাতা। এক বালিশে পড়লে মাথা, মনের কথা হয় গো যাতা। বাবা মাকে করে পর যাকে নিয়ে বাদলি ঘর, বাবা মাকে করে পর যাকে নিয়ে বাদলি ঘর। যাকে তুই বাসলি ভালো সে কি তোর সঙ্গে গেল, যাকে তুই বাসলি ভালো সে কি তোর সঙ্গে গেল। শেষে গোবর ছড়া দিল রে, অমঙ্গলটা বিদায় হলো। শেষে গোবর ছড়া দিল রে, অমঙ্গলটা বিদায় হলো। আজকে মরলে কালকে বাসি, যাকে এত ভালোবাসি। তাই না? কি করছে? গোবর জল ছড়া দিচ্ছে কেন? মানুষ দেখে শিখে নাও, দেখে শিখে নাও। তাহলে ছেলের বিয়ে দিয়ে বউ মানলাম, তাকে দিলাম 5, হাতে আছে কত? কেউ হিসাব করেননি? হাতে কত? 5। আর এদিকে শুরু হয়ে গেছে শিরায় শিরায় খাঁচ। উঠতে গেলে লাঠি, বসতে গেলে মাটি। কি মন কত আছে? আর ভজন হবে? ভজন হাতে কত আছে? 5। এইবার একটা নাতনি হয়েছে। আরে ও দাদু, ও দাদু, ও ঠাকুমা, ও ঠাকুমা, ব্যাস ভজন হয়ে গেল। তাকে দিলাম 3। এবার বসে বসে গুনছি শুধু ও পারে যাবার দিন। কি গো, তাই তো? বলুন, বুড়ো বয়সে ঠাকুরের কাছে গেলে কি চান? ঠাকুর তোমার কাছে কিচ্ছু চাইনি, কিচ্ছু চাইনি, শুধু যেন নাচ জামাইটা দেখে মরতে পারি। তাই না? কিচ্ছু চাওয়া নেই, শুধু যেন নাচ জামাইটাকে দর্শন করার পর মৃত্যুটা হয়। ব্যাস, সুন্দর দেখে নাচ জামাই করলাম। যা ছিল নিজের কাছে তুই, নাচ জামাইয়ের হাত দিয়ে শ্মশানে গিয়ে শোয়া। ছিল নিজের কাছে নাচ জামাইয়ের হাত দিয়ে শ্মশানে, ছিল নিজের হাতে নাচ জামাইয়ের হাত দিয়ে শ্মশানে গিয়ে। ভজন সাধন হলো না রে, সাধন হলো না রে, ভজন সাধন হলো না রে, সাধন হলো না রে, খেলি আর চলে গেলি, সাধন হলো না রে, কৃষ্ণ না ভোলি, ভজন সাধন হলো না রে, হলো না রে।
এখন সত্যি কথা বলতে গেলে তো অশান্তি লেগে যাবে, না বলাই ভালো, তাই না? তাহলে বুড়ো বয়সে হবে না, মনে মন থাকবে না। আমি বলছি না, বিশ্বকবি বলছে, তখন না দেখিবে তারে পরশিবে না গো, তারি প্রাণে প্রাণ মেলে দিয়ে জাগো জাগো জাগো। কোথায় জাগতে বলছে? সারা রাত জেগে থাকতে বলছে? না না, জীব আর মায়া পিচাসির কোলে মোহ ঘুমে ঘুমিও না, এবার একটু জাগো। কারায় কারায় রবে তারি বাণী। এই শোনো, কারাগার দেখেছো? কারাগার, কারাগার মানে কি? জেলখানা। জেলখানায় যখন কোনো আসামি ঢোকে, ধরুন তার কতদিন জেল না 5 বছর, হঠাৎ 3 বছর পরে জেলার সাহেব বলছে ওর ছুটি হয়ে গেছে। কেন? জেলেতে সে এত কাজ করেছে, এত পরিশ্রম করেছে, বেশ সুন্দর করে সাজিয়েছে জেলের সব বাগান টাগানগুলো। জেলার বলছে আপনার কাজ দেখে সবাই মুগ্ধ, আপনার 2 বছর আগে বেকসুর খালাস, আপনাকে ছেড়ে দেওয়া হচ্ছে। ঠিক তেমনি এই সংসারটাকে জেনে রেখো জীব, এটা তোমার জেলখানা। ও মায়েরা, আমি বলছি না তুমি সংসার করো না, সংসার করো, স্বামী সেবা করো, ছেলে মেয়েদের মানুষ করো, আসরে এসে গুছিয়ে গল্প করো। হ্যাঁ, জমের বাড়ি যাওয়ার পরে বুঝতে পারবে কত ধানে কত চাল। আর কবে বুঝবে? যখন দাঁত পড়ে যাবে, ছেলের গালাগালি বৌমা হাত ধরে ঘর থেকে বার করে দেবে, সেদিন বুঝবে। কি বুঝবে? সংসার সংসার করি মিছে গেল কাল, লাভ না হইল কিছু ঘটিল জঞ্জাল, আবার লাভ না হইল কিছু ঘটিল জঞ্জাল। বড় ঘর বড় বাড়ি যার যত আশা, রজনী প্রভাতে যেমন পক্ষী ছাড়ে বাসা, রজনী প্রভাতে যেমন পক্ষী ছাড়ে বাসা। বন্ধু কুটুম্ব সহধর ভাই, একে একে মোর প্রাণে ছেড়ে গেছে সবাই, একে একে মোর প্রাণে ছেড়ে গেছে সবাই। একদিন এ জগতে ছিল আমার সব, আজ অর্থ নাই বলে বিফলে বৈভব, আজ অর্থ নাই বলে বিফলে বৈভব। যতদিন তোমার আছে সবাই পাশে আছে, যতদিন পরে নেই কেউ নেই, কেউ কোথাও নেই, এটা মনে রেখো। আর 3 তালা ও তো সামান্য, তুমি যতই থাকো 20 তালায়, 20 তালা মানে বোঝেন তো 20 তালা, 3 তালা 4 তালা 5 তালা বাদ দিয়ে দাও, যতই থাকো 20 তালায়, তোমাকে মরতে হবে বিষের জ্বালায়, আসতে হবে নিচের তালায়, যেতে হবে হরি তলায়, তারপরে বলো হরি। বিজ্ঞানের যুগ উন্নত হয়েছে, কিন্তু ওপরে মরে গেলে ওপরে চলে যাবার রাস্তা কিছু নাই। কি এটা ঠিক তো? যেমন আপনাদের এখানে তো অনেক গয়লা আছে না? আচ্ছা, দুধ থেকে ছানা তৈরি হয় তো, দুধ থেকে ঘি, দুধ থেকে ঘোল, দুধ থেকে মাখন, দুধ থেকে ছানা, দুধ থেকে দই। বিজ্ঞানের যুগ উন্নত হয়েছে, তাহলে দই থেকে একবার দুধে আসা যাবে না? হবে না। কি হবে? কেন? দুধ থেকে ছানা, তাহলে ছানা থেকে দুধ, দেরি আছে, দেরি আছে। কোথায় দেরি? বললে সব এক জায়গা দেখে নিলেই পেয়ে যাবে। জীব যেমন ভাবে আসে আর তেমন ভাবে ফিরতে পারে না, তেমন ভাবে ফিরতে পারে না। বিজ্ঞান উন্নত হয়েছে, এটা ফেলে দেওয়া নয়, বাস্তব সত্য, 100% সত্য। বিজ্ঞান উন্নত হয়েছে, কিন্তু এপার বাংলা থেকে ওপার বাংলার খবর বিজ্ঞান দিতে পারে না। আর এটাও জেনে রাখুন, যেখানে বিজ্ঞান শেষ সেখানে ধর্মের হয় শুরু। সবাই থেকে কৃষ্ণ নয়, কৃষ্ণ হলো দুধ, কৃষ্ণ থেকে সবাই।
এতে চাংশ কলাপুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং ইন্দিরাং ব্যাকুলং লোকং মুরন্তি চ যুগে যুগে। বললে যত দেব দেবী আছে, কত দেব দেবী কেউ বলছেন না কেন, কত দেব দেবী আছে, কত 33 কোটি। একটু গ্রন্থের নামটা বলুন, লিখে নি। এই লেখো, কোন গ্রন্থে? এ শালা দাদুও মিথ্যে বলতো, বাপও মিথ্যে বলতো, আমিও বলি 33 কোটি। হিসাব করে দেখবেন বাবা, যখন ঠান্ডা মাথায় থাকবেন 100টা দেবতার নাম লিখতে পারবেন? 100টা, তাহলে 33 কোটি দেবতা কোথায়? এই বোঝার ভুল। হ্যাঁ, আর আমাদের মতো কিছু কীর্তনিয়াদের বোঝানোর ভুল। যেমন দেখবেন চৈতন্য চরিতামৃতের একটা শ্লোক আছে, আমরা কীর্তনিয়ারা ভুল ভাল বুঝিয়ে দিই মানুষকে। শ্লোকটা একবার আপনাদেরকে বলি, আপনারা সবাই জানেন। একবার হরি বললে যত পাপ হরে, যত পাপ হরে, পাপীর সাধ্য নেই তত পাপ করে। পাপীর সাধ্য নেই তত পাপ করে। কোথা লেখা আছে? চৈতন্য চরিতামৃতে, ধ্রুব সত্য কথা, এটা লেখা আছে। দেখবেন আমরা পটপট করে বলে দিই, একবার হরি বললে যত পাপ হরে। আস্তে তাই যদি হয়, আমি সারা দিন মার্ডার করব, একবার করে হরি বল বলবো, হবে তো? হরি বল। অত সোজা আইন। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী অত সোজা লোক ছিলেন না যে তিনি এই ভুলটা করে যাবে, একবার হরি বললে যত পাপ হরে। যারা বলে জানবেন তারা ফার্স্ট ক্লাস মিথ্যেবাদী, তারা সত্যিটা জানে না, গ্রন্থ পড়ে না, শুনে মেরে দেওয়া পাটি। শুনে সিদ্ধ বুঝেন তো? ওই যেমন আমরা শুনে একটা কথা বলি, আমাদের দেবতা কত না 33 কোটি, শোনা কথা। কোথায় লেখা আছে জানি না। আর আমি আপনাকে গ্রন্থের নাম বলে দিচ্ছি, গিয়ে খুলে দেখবেন হিন্দুদের দেবতা কত, বলবো। তার আগে এটা শেষ করি। তাহলে চৈতন্য চরিতামৃতে কি আছে? একবার হরি বললে যত পাপ হরে না, এটাও মিথ্যে কথা বলা হচ্ছে। কি লেখা আছে শুনুন। এক কৃষ্ণ নাম যত পাপ হরে, পাপীর সাধ্য নাই তত পাপ করে। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বার কথাটা লিখেন নে, তিনি কি বোঝাতে চেয়েছে? চৈতন্য চরিতামৃতের টিকাটা পড়তে হবে, যেটা শ্রীধর স্বামী বের করেছে। শ্রীধর স্বামী টিকাটা পড়লে পাবেন। তাতে বলা আছে একমাত্র কৃষ্ণ নামেই পাপ হরণ হয়, আর কোন দেব দেবীর নাম করলে জীবের পাপ হরণ হইবে না। আমরা কীর্তনিয়ারা সুবিধে পাওয়ার জন্য, নাম কুড়াবার জন্য বার কথাটা বসিয়ে দিয়েছি একবার, এটা আইন। এরপর আবার ফাঁকটা দেখুন। হেন কৃষ্ণ নাম যদি কেউ লয় বহুবার, তাহে যদি নহে প্রেম নহে অসুধা, তবে তো জানিবে দেহে আছয়ে অপরাধ প্রচুর। কৃষ্ণ নামে বীজ তাহে না হবে অঙ্কুর। তাহলে এই ভুলগুলো আমরা করে আসছি, তাই না বাবা? হিন্দুদের দেবতা তাহলে কত? 33 কোটি। কোথায় লেখা আছে? কঠোর উপনিষদ। কেমন কথাটা আছে? হিন্দুদের দেবতা 33 কোটি। হিন্দুদের দেবতা 33 কোটি। প্রধান দেবতা 33টা, বাকি কোটি আছে উপদেবতা। বুঝা গেল? তাহলে 33 জন কারা? দ্বাদশ আদিত্য, একাদশ রুদ্র, অষ্ট বসু। কটা হলো? গণেন নি। দ্বাদশ মানে 12টা। দ্বাদশ আদিত্য, একাদশ রুদ্র,
অষ্টবসু, দ্বাদশ আদিত্য, একাদশ রুদ্র, দ্বাদশ মানে 12 আর 11 কত হয়? তার সঙ্গে অষ্টবসু কজন হলো? কত হয়েছে? 35, 32। ওফ, অঙ্কে তুমি 02 পেয়েছিলে আমার মনে আছে। বাকি আছে আর দুজন, দুই অশ্বিনী কুমার, যারা ছিল স্বর্গের বৈদ্য দেবতা। এই 33 জন হলো আমাদের দেবতা। এইবার আপনারা তো এদেরকে চেনেন না, আপনাদেরকে সহজে বোঝাবো। দ্বাদশ আদিত্য, দ্বাদশ আদিত্যর মধ্যে কে পড়বে? ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর, সূর্য, গণেশ, বিশ্বকর্মা, কার্তিক, এরা সব পড়ে যাবে দ্বাদশ আদিত্যে, 12 জন। একাদশ রুদ্র, এরা কারা? ভূত প্রেত পিশাচের দল। ভোলানাথের যারা সাঙ্গপাঙ্গ এবং ভোলানাথ আদি। শিব, শিবের অনেকগুলো ভাগ, পঞ্চানন্দ, তারপরে কাল, ভৈরব, হ্যাঁ এরা পড়বে। অষ্টবসু আপনারা জানেন, ধর, ধ্রুব, অনল, অনিল, বরুণ, পবন, এই 8 জন। আর দুই অশ্বিনী কুমার দয়, যারা স্বর্গের চিকিৎসক ছিলেন, 33 জন দেবতা, বাকি সব উপদেবতা।